থাকতে চান না কেন, অশান্তির বাইরে থাকতে চান না কেন, আপনার আশপাশের মানুষ কখনোই সুখে থাকতে দেবে না যদি আপনি তাদের কথায় উঠেন আর বসেন। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন। আপনি শ্বশুরবাড়ি থেকে দূরে আছেন একটু শান্তির জন্য, বউ ছেলে মেয়ে নিয়ে, তারপরেও দেখবেন আপনার মা বলবে, এই তোর বউ এটা করছে ওটা করছে, তুই চোখে দেখিস না? আপনার সংসার চালানো, আপনার বউকে চালানোর দায়িত্বটাকে আপনার মাকে দিয়ে রেখেছেন। আপনার ছোট ভাই, ভাইয়ের বউ, বোনরা আপনাকে এই ছবি ও ভিডিও এটা ওটা পোস্ট করে বলবে, মেসেঞ্জারে এসে বলবে, হোয়াটসঅ্যাপে এসে বলবে, ভাবি যে এগুলো করে বেড়াচ্ছে তুমি দেখতে পাও না? আর আপনি সেটা নিয়ে এসে সংসারে অশান্তি করবেন। আর তারা খুশিতে বাজনা বাজাবে, পিয়ানো বাজাবে এক একজন, কারণ তারা তো আপনার সংসারে অশান্তি করে বউ ছেলে মেয়ে নিয়ে দিব্যি আরামে ঘুমাচ্ছে শান্তিতে, কারণ তারা আপনার সংসারে আগুন লাগিয়ে দিয়ে খুব শান্তিতে ধাতাং ধাতাং করে নাচছে, আর আপনি বোকার মতো সেটা নিয়ে বউয়ের সাথে লেগে সারা রাত অশান্তি করে অন্যদিকে ঘুরে আসে। তাই বলবো, সংসারের ডোরটা, আপনার সুখের ডোরটা, আপনার নিজের সংসারের ডোরটা আপনার হাতে রাখুন। মা বাবা বা ভাই ব্রাদার বোন এদের হাতে কখনোই দেবেন না, কারণ আপনি ভালো জানেন আপনার জীবন সঙ্গীটা কীরকম। ভাই বলল, বোন বলল, আর আপনি তাতে উস্কে গেলেন, তাহলে বলবো আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা, যে নিজের সংসারে অশান্তি নিজেই করেন। আর যতদিন এরা আপনার কাছে এটা বলবে ওটা বলবে, অশান্তি করবে, আপনি প্রশ্রয় দিতে থাকবেন, তা ওরা দেখবেন একটা সময় এরকমই করতে থাকবে। আপনি দূরে থেকেও শান্তি নাই, কাছে নিয়ে গেলেও শান্তি নাই। আপনি যে শান্তির জন্য ছেলে মেয়ে নিয়ে দূরে থাকছেন, কিন্তু ওরা দূরে থেকেই আপনাকে তদারকি করবে। আরে বেটা, তোর সংসারের সুখ দরকার না তোর ভাইয়ের সংসারের সুখ দরকার? তোর ছেলে মেয়ের মা দরকার না তোর ভাইয়ের ছেলে মেয়ের দরকার? কোনটা? এটা আগে বুঝতে হবে। আজ প্রশ্রয় দিচ্ছ, কাল আবার শুরু হবে, কাল আবার প্রথমে বলে দিলেই তো হয়, আমার বউ কোথায় কি করছে সেটা আমি ভালো জানি, তোকে এত দেখতে হবে কেন? কিংবা মেয়েদের ব্যাপারে বলবো, বাপের বাড়ি থেকে যখন কোনো কথা বলে তখন অবশ্যই বলতে হবে যে আমার স্বামী কোথায় কি করছে সেটা তো আমি জানি, কি করছে না করছে আপনাদের এত তদারকি করতে হবে কেন? কখনো যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের জানাবো।